তো ফাইনালি টি-20 থার্ড ম্যাচে 117 টার্গেট দিয়েছে সাউথ আফ্রিকা। কিন্তু এই ম্যাচে সবথেকে একটা মজার বিষয় যেটা হলো সঞ্জু স্যামসন, হ্যাঁ, ভারতের উইকেট কিপার ব্যাটসম্যান সঞ্জু স্যামসনকে না হয়নি দলে। তিনি অতীতের ম্যাচ আপনি যদি একটু ঘেটে দেখেন, আপনি ঠান্ডা মাথায় যদি অতীতের ম্যাচ একটু ঘেটে দেখেন, তাহলে আপনি দেখতে পাবেন যে সঞ্জু স্যামসন একজন অসাধারণ ব্যাটিং লাইন আছে তার মধ্যে। তিনি ভালো খেলে, রান চেস করে, এবং তার মধ্যে রয়েছে অসাধারণ উইকেট কিপিংয়ের দক্ষতা। হ্যাঁ, তার মধ্যে রয়েছে অসাধারণ উইকেট কিপিংয়ের দক্ষতা। এর মাঝেও নাকি তাকে নেওয়া হচ্ছে না সঞ্জু স্যামসনকে। তো ভারতের ক্রিকেট বোর্ড, বিসিসিআই এবং পার্সোনালি আমার গৌতম গম্ভীরকে কোশ্চিন যে সঞ্জু স্যামসনকে কবে খেলানো হবে। হ্যাঁ, সঞ্জু স্যামসনকে কবে না খেলানো হবে, কারণ প্রত্যেকটি ফরম্যাট যেরকম ওডিআই হচ্ছে, টেস্ট হচ্ছে, আর টি-20তে নাকি সঞ্জু স্যামসন খেলানো হচ্ছে না। আমার ব্যক্তিগতভাবে মনে হচ্ছে যে সঞ্জু স্যামসনের সঙ্গে এটা কোথাও যেন একটা যেন নেপোটিজম হচ্ছে। কারণ তাকে প্রত্যেকবারই ভালো খেলা সত্ত্বেও তাকে বসিয়ে রাখা হয়, এবং তার সাথে শুভমন গিল, আরও যারা, যেরকম সূর্যকুমার যাদব ক্যাপ্টেন হিসেবে তাই কিন্তু ভালো রান করছে না, তবু তাকে খেলানো হচ্ছে, ঠিক আছে, কিন্তু বাট সঞ্জু স্যামসনকে খেলানো উচিত ছিল, কারণ তিনি অসাধারণ একটা ব্যাটার। তো আপনাদের কি মনে হয় যে সঞ্জু স্যামসনের সঙ্গে সত্যি নেপোটিজম হচ্ছে, বা তার সাথে একটা কোথাও যেন সঠিক করছে না ক্রিকেট বোর্ড ইন্ডিয়া এবং গৌতম গম্ভীর? আপনার মূল্যবান রায় অবশ্যই জানাবেন।